স্নিগ্ধার পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের পরিবেশন মোচার চনকান্ন। চনক কথাটি একটি সংস্কৃত শব্দ, এর অর্থ হল দানা। চনকান্ন কথার অর্থ হল অন্নের দানা। মোচায় প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস আছে, যা ডায়াবেটিস প্রতিরোধক হিসেবেও কাজ করে। মোচা কিন্তু কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। এটি ক্যান্সার প্রতিরোধক হিসাবেও কাজ করে। মোচায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে। অনেক তো গুণাবলী বললাম, এবার রান্নাটা শুরু করা যাক। মোচার চনকান্ন বানাতে মা এখানে 1 বাটি সেদ্ধ মোচাকে ভালোভাবে চটকে নিয়েছে। তারপর এখানে নিয়েছে 100 গ্রাম গোবিন্দভোগ চাল, ভালোভাবে ধুয়ে নিয়েছে। আর নিয়েছে মাঝারি সাইজের 2টো আলু, টুকরো করে কেটে জলে ধুয়ে নিয়েছে। বাকি উপকরণ রান্নার সময় দেখাবে। এখানে একটা কড়াইতে মা 1 চা চামচ মতো ঘি নিয়ে নিচ্ছে, সেটাকে এখন গরম করে নেবে। ঘিটা গরম হয়ে এলে মা এর মধ্যে দিয়ে দেবে ওই ধুয়ে রাখা 100 গ্রাম গোবিন্দভোগ চাল। এবার মা চালটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবে। ঘিয়ের সাথে গোবিন্দভোগ চালের গন্ধটা যে কি সুন্দর সেটা বলে বোঝানো যায় না। চালটা মায়ের হালকা ভাজা হয়ে এলে তারপর মায়ের মধ্যে দিয়ে দেবে 1 মুঠ মতো কিশমিশ। আর অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে মা এটাকে একটা আলাদা পাত্রে সরিয়ে রাখবে। এবার মা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম বসিয়ে নেবে। তেলটা গরম হয়ে এলেই মায়ের মধ্যে দিয়ে দেবে গোটা গরম মশলা, সামান্য একটু ছেঁচে নিয়ে দিয়েছে। গরম মশলায় মা দিয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এরপর মা এর মধ্যে দিয়ে দেবে আলুগুলো। এবার আলুটাকে মা নেড়ে চেড়ে ভেজে নিতে থাকবে। আলুটা বেশ হালকা ভাজা ভাজা হয়ে এলে মায়ের মধ্যে দিয়ে দেবে সামান্য হলুদ গুঁড়ো। তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে হলুদটাকে আলুর সাথে মিশিয়ে নিতে থাকবে। তারপর মায়ের মধ্যে দিয়ে দেবে 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে থাকবে। তারপর দিয়ে দেবে 2 চা চামচ মতো জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেবে 1 চা চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে সামান্য একটু জল দিয়ে মা ভালোভাবে মিশিয়ে নিতে থাকবে, যাতে মশলাগুলো তলা থেকে পুড়ে না যায়। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তারপর মায়ের মধ্যে দিয়ে দেবে স্বাদ মতো নুন। নুনটা রান্নার মধ্যে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে মা এর মধ্যে অ্যাড করে দেবে মোচাটা। এবার ভালোভাবে মা মোচাটাকে কষিয়ে নিতে থাকবে। মোচাটা কষিয়ে নেওয়ার সময় মা এর মধ্যে অ্যাড করে দেবে 1 চামচ মতো টমেটো পিউরি। এবার আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে থাকবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মায়ের মধ্যে চাল আর কিশমিশটা অ্যাড করে দেবে। আর ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবে। ঢাকা দেবে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার মা আবার ভালোভাবে একবার ওপর থেকে নিচে নাড়িয়ে চাড়িয়ে নেবে, যাতে নিচ থেকে পুড়ে না যায়। এবার মা এর মধ্যে দিয়ে দেবে 3-4টে কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ভেঙে নিয়ে দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে দেবে, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা এর মধ্যে চলে আসে। তারপর মা চাল আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবে পরিমাণ মতো জল, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবে। 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে মা স্বাদের ব্যালেন্স আনার জন্য এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো চিনি। এবার চিনিটা দিয়ে মা ভালোভাবে আবার সব কিছু মিশিয়ে নেবে। রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে, আর অল্প কিছুক্ষণ বাকি। দেখো মা এখানে দেখিয়ে দিচ্ছে আলুগুলো সেদ্ধও হয়ে গেছে, আর এতক্ষণে চালটাও সেদ্ধই হয়ে গেছে। মা তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছে। ব্যাস রান্না প্রায় শেষ। এবার মায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছে 1/2 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে মা আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবে। ফিরে এলাম 5 মিনিট পর। মোচার চনকান্ন এখন একদম রেডি। মা আবার একবার ভালোভাবে ওপর থেকে নিচে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। তারপরে মা এটা আমাদেরকে পরিবেশন করে দিয়েছিল। গরম গরম ভাতের সাথে মোচার চনকান্ন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আমাদের আজকের রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগবে।
ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার আর কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তা নোটিফিকেশান চলে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।